হবিগঞ্জের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক লাইনচ্যুতির ঘটনায় 13 ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রাত থেকেই চলছে উদ্ধার কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। এরই মধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রা। বুধবার সোয়া 9টার দিকে তেল ভর্তি ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত। আল্লাহ একটা রহমত করছে, এদিকটা পাশে রাস্তাও একটা মাদ্রাসাও, এদিকটা গাড়ি ঘোড়া চলাচল রাস্তা। এই মুহূর্তে যদি এটা ওইদিকে পড়তো তাহলে তো অনেক লোক ক্ষয়ক্ষতি হলে অনেক লোক জীবন গেল। এখানে ওই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে তেল পড়ে রয়েছে, তেলটা চলতেছে কিভাবে আসবে? পানির ঠিক আছে ওই কোন দিয়ে। দর্শক, আমরা এই ব্যাপারে আরও জানবো। হবিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। 5টি ওয়াগনে ঠিক কি পরিমাণ জ্বালানি ছিল? ক্ষয়ক্ষতির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? আসলে যে 5টি ওয়াগান রয়েছে, প্রতিটি ওয়াগানেই তাদের যে হিসাব 40,000 লিটার করে প্রতি ওয়াগানে জ্বালানি থাকার কথা, এবং সবগুলি আসলে মূলত ডিজেল রয়েছে। যে 5টি ওয়াগানে সব মিলিয়ে 2 লাখ লিটার থাকার কথা রয়েছে বলে আমরা 2 লাখ লিটার। তার মধ্যে রেল কর্তৃপক্ষ যদি বলছে যে 30 থেকে 40% হয়েছে, বাকিটা তারা এর মধ্যে কিন্তু অবস্থার দৃষ্টি যেটি মনে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কিছুটা বেশি হতে পারে। আমরা একটা ট্যাঙ্কার খালি করে দিয়েছে খাবে, এবং যে বাকি যে ট্যাঙ্কারগুলো রয়েছে, বাকি 4টি ট্যাঙ্কার, সেগুলো আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত, এখনো তেল পড়ছে। তো সবকিছু মিলিয়ে যেটি মনে হচ্ছে যে ক্ষতির পরিমাণটি অনেক বেশি। আর এখানে যেটি স্থানীয়রা যেটি বলছেন যে ট্রেনটি আসলে অতি দ্রুত গতিতে ছিল, এবং এটি এই দুর্ঘটনার একটি অন্যতম কারণ হতে পারে। রেল বিভাগ এরই মধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা আগামী 3 দিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করবেন। কেন, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তেলের ক্ষতির পাশাপাশি কিন্তু রেল লাইনের উপর ক্ষতি হয়েছে। ব্রিজ যেহেতু এখানে রয়েছে, রেল ব্রিজটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারে কম বলা যাবে না। তারা যেটি বলছে হয়তো রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে, কিন্তু আমাদের কাছে যেটি মনে হচ্ছে অবস্থা দৃষ্টি সেটি হয়তো বিকাল বা সন্ধ্যাও হয়ে যেতে পারে। এরই মধ্যে সিলেট থেকে ঢাকাগামী 2টি ট্রেন এবং চট্টগ্রামগামী একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এবং একটি বিষয় বলে রাখি, এতে কিন্তু সিলেটের সাথে ঢাকা এবং সিলেটের যে ট্রেন যোগাযোগের যে শিডিউল, সেটির আসলে মারাত্মক বিপর্যয় ঘটবে। কারণ যেহেতু সিলেট থেকে ট্রেন ঢাকা যাবে, তারপর ঢাকা থেকে ফিরবে, সবকিছু মিলে ট্রেনের শিডিউলেরও একটি বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এখানে যারা উদ্ধারকর্মীরা যারা রয়েছেন, আখাউড়া থেকে যে রিলিফ ট্রেনটি এসেছে, একটি ট্যাঙ্কার রেললাইন থেকে তারা সরাতে সক্ষম হয়েছে। এর মধ্যে বাকি ট্যাঙ্কারগুলো এখনও রয়ে গেছে, সেগুলো সরানোর পর রেললাইন মেরামত হবে, তারপর আসলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।